বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক যুগের বেশি সময়ে একচ্ছত্র অধিপতি ছিলেন নাজমুল হাসান পাপন। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর একের পর এক সামনে আসছে তার অনিয়ম আর দুর্নীতির চিত্র। পাপনের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার পাপনের আমলে বিসিবির শত শত কোটি টাকার আর্থিক অনিয়ম ও লুটপাটের খোঁজে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানকারী দল। সভাপতি থাকাকালে তার সময়ে নেয়া বড় বড় প্রকল্পের নথিপত্র তলব করে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। অনুসন্ধান কর্মকর্তার স্বাক্ষর করা 3টি পৃথক চিঠিতে বিসিবিকে সব নথির সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী পাপন সভাপতি থাকাকালে সরকারি ও বোর্ডের অর্থের অপব্যবহার করে নিজের ও পরিবারের নামে দেশে বিদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করেছেন। এমনকি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে এই সাবেক সভাপতির বিরুদ্ধে। তদন্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পূর্বাঞ্চল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্প। কনসালটেন্ট নিয়োগ, টেন্ডার, কার্যাদেশ থেকে শুরু করে বিদেশ থেকে আনা নির্মাণ সামগ্রী সব নথি চেয়েছে দুদক। বাদ যাচ্ছে না কোটি কোটি টাকার মিডিয়া রাইটস ও সম্প্রচার চুক্তিও। এছাড়া 2012-13 থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত বোর্ডের সব ব্যাংকিং হিসাব, এফডিআর এবং এসিসি ও আইসিসি থেকে পাওয়া অর্থের ব্যয়ের বিস্তারিত হিসাব তলব করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে 2019 সালে বঙ্গবন্ধু বিপিএল, ক্রিকেট সেলিব্রিটি মুজিব 100-র আয়োজন এবং এআর রহমানের কনসার্টের লজিস্টিক্স ও বিপুল ব্যয়ের রেকর্ডস। দুদক সূত্রে জানা গেছে, এই বিপুল নথিপত্র বিশ্লেষণের পর সাবেক ও বর্তমান কর্মকর্তা, পরিচালক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধানে সত্যতা মিললে দায়ের করা হতে পারে আরও নতুন মামলা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।